আমরা যে ট্রেনে আসলাম ওই ট্রেনটা চলে যাচ্ছে। এখন আমরা বর্তমানে আছি পুরাদহ জংশন, ঠিক আছে। কাপড় কিনবো, ওই মার্কেট মনে হয় এখনো খুলে নাই, ঠিক আছে। আশেপাশে যেগুলা খুলছে এক এক, এখন সকাল সকাল তো তাই আস্তে আস্তে খুলছে। ফাইনালি পেয়ে গেছি আমরা। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম, ঠিক আছে। আজকে আমি কাকু আর কাকি যাচ্ছি সাগরদাড়ি সুপার মার্কেটে মার্কেট করতে, ঠিক আছে। একটা ছোটখাটো ব্যবসার মার্কেট আছে। গাইস, আমাদের ট্রেন হচ্ছে 7:14, ঠিক আছে। আর আমরা এই যে চলে আসছি এখন 7টা বাজে। এই কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। দেখেন চারিদিকে কি অন্ধকার, এখন পর্যন্ত সূর্য ওঠে নাই, ঠিক আছে। আর এত সকালে আমরা বের হয়ে আসছি। ওই যে ওইদিকে আমার কাকা কাকিরে দাঁড়ায় আছে। যেহেতু আমরা টিকিট কাউন্টারে টিকিট পাই নাই, যার জন্য নতুন করে আমাদের টিকিট কাটা লাগলো। দেন টিকিট কাটার পরে কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস। কিন্তু যে পরিমাণে ভিড়, আর আমরা যেহেতু সিটের টিকিট পাই নাই, তাই আমাদের দাঁড়ায় থেকেই যাওয়া লাগবে। আমি পারি না, আর পারি না, না পারলেও কিছু করার নাই, কারণ আমাদের যাইতেই হবে। সাগরদাড়ি হচ্ছে আমাদের ঈশ্বরদী থেকে 39 কিলোমিটার দূরে, আর এতটা রাস্তা আমাদের খাড়া থেকেই যাওয়া লাগবে। আমরা চলে আসলাম ফাইনালি পুরাদহ, ঠিক আছে। এখন আমরা ডাইরেক্ট চলে যাব সুপার মার্কেট। মার্কেট করবে আজকে আমার কাকু, ঠিক আছে। গাইস, ওই যে আমরা যে ট্রেনে আসলাম ওই ট্রেনটা চলে যাচ্ছে, ঠিক আছে। টাটা। কারণ আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। এখন আমরা বর্তমানে আছি পুরাদহ জংশন, ঠিক আছে। এখান থেকে এখন আমরা মার্কেটের দিকে যাব, তারপর দেখা যাক কি হয়। কিন্তু তার আগে গাইস, সবার আগে আমরা ফার্স্টে নাস্তা করে নিব সকালের, কারণ আমরা বের হয়েছি অনেক সকালে, ঠিক আছে। এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে। গাইজ, আমরা যে মার্কেট থেকে মানে কাপড় কিনবো ওই মার্কেট মনে হয় এখনো খুলে নাই, ঠিক আছে। আশেপাশে যেগুলা খুলছে এক এক, এখন সকাল সকাল তো তাই আস্তে আস্তে খুলছে। আমাদের একটু ঘোরাফেরাই লাগবে, কিন্তু তার আগে আমরা নাস্তা করে নেবো, ঠিক আছে। তারপরে দোকানটা খুঁজবো, কোথায় দোকানটা। এদিকেই চলো। এদিক গাইজ, একটা দুঃখের কথা কি জানেন, এখানে আমরা কোনো নাস্তাতে করবো সকালের কোনো দোকানই পাচ্ছি না, মানে কোনো হোটেলই পাচ্ছি না, ঠিক আছে। তারপরে আমরা করব মার্কেট করব। পাপস কিনে তিনজন খাতে খাতে যায়। আমাদের আগে নাস্তা করাই লাগবে, কারণ সকাল সকাল আসছে না। আর আমরা যে মার্কেটে আসছি ওটা মনে হয় এখনো খুলেও নাই। অবশ্য খুলছে, অনেকগুলো মার্কেট খুলছে। দেখা যাক আমার এটা কখন পাই আমরা। খাওয়ার দোকান খুঁজছি, বাট কোনো দোকানপাট নাই। কই গেল। এই যে একটা পরোটার দোকান পাইছি গাইস, সামনে আছে আমাদের, মানে অনেক খোঁজাখুঁজির পরে, ঠিক আছে। তারপর গাইস, আমরা 2টা করে পরোটা আর 1টা করে ডিম ভাজি নিয়ে খাওয়া শুরু করে দিই। যেহেতু সকালবেলা না খেয়ে আসছি, খিদা তো লাগছেই। নাস্তা পানি শেষ করে আমরা মার্কেট খুঁজতে শুরু করি। কথা হইলো কারণ আমার কাকির এর আগে মেলা দিন আগে আসছিল, তো তাই লোকেশনটা মনে নাই। তাই কাকু একজনের জিগাইলো, বললো যে সামনে চলো। হাইটেই যাচ্ছি মাগার কত দূর এখনো জানা হচ্ছে। যেহেতু ফার্স্টে আসা হয় নাই, তাই এখন একটু খুঁজতে আমাদের ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। তারপরে একবারে চিনে গেলে তারপর থেকে আর কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর গাইজ, অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা দোকানটা পেয়ে যাই। ফাইনালি পেয়ে গেছি আমরা। ওইদিকে কিনতে থাকো আর আমরা এদিকে
स्मोकिंग बड़ा हरामी हो बेटा तरह কাকুরা এই যে মালামাল দিচ্ছে। যেদিকে আমাদের পেমেন্ট চলছে, ঠিক আছে, পেমেন্ট করে দিচ্ছে এদিকে কাকু। মালামাল অলরেডি কিনা হয়ে গেছে আমাদের, এবার আমরা বাসার দিকে যাই দেবো, ঠিক আছে। এখানে বিল হইলো কত? 1540, ঠিক আছে। গাইস ফাইনালি হয়ে গেল আমাদের। আর এই যে আমি কি টানছি দেখো, মানে আমার হাতে তুলে দিছে এটা, আর ওটা কাকিরা যাচ্ছে। আমরা ট্রেনে যাবো না কাকু? গাইস দেখেন আমার হাতে এত বড় ব্যাগ, আর এই ব্যাগের ভেতরে মনে হয় 20 থেকে 22,000 টাকার মাল আছে। আর এইগুলা কিনতে আসছে আমরা ওই সর্দি থেকে, ঠিক আছে। এই যে কাকিরা ওইদিকে আছে। চলো এখন আমরা সোজা বাসার দিকে চলে যাব, কারণ আমাদের হয়ে গেছে, ঠিক আছে। গাইজ এখন হচ্ছে সময় 10টা 10-11, যাই হোক। আর কিছুক্ষণের মধ্যেই শুনছি ট্রেন আসবে, 11টার ট্রেন যত সম্ভব। আমরা ওই ট্রেনেই যাব, ঠিক আছে। কারণ এখান থেকে এই যে পোড়াদাহ জংশন, আমার তো সবসময় গাইজই করা লাগে, ঠিক আছে। গাইজ আর ঠিক আছে, এইগুলাই। 11টার ট্রেন আছে, আমরা 11টার ট্রেনে যাব। আর এখানে আমাদের কাছে মাল আছে কত টাকার কাকু? প্রায় হ্যাঁ আরেকবার বলো। 50,000। অন্য আমরা 50,000 টাকার মাল নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কাকির হাতেই খরচ হয়েছে 22,000 টাকা, আর বাদ বাকি সব কাকু খরচ করছে। এই যে প্ল্যাটফর্ম 1-এ আমরা দাঁড়াবো, এখনই কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে শুনছি। এখনো পরিবেশ ঘোলাটে। গ্যাস মালটা ওখানে রাখলাম, এখন দেখি ট্রেন কখন আসে, ঠিক আছে। ট্রেন না আসা পর্যন্ত তো আমরা যাইতে পারছি না। ট্রেন আসবে এই দিক থেকে, আর আমরা এই দিক দিয়ে যাবো ঈশ্বরদী। হাবিবি গোইং টু ঈশ্বরদী, ঠিক আছে। গাইজ ওইদিকে আমাদের ট্রেন আসছে, ঠিক আছে। ওই যে গাইজ আমাদের ট্রেন, এখন আমরা সব রেডি হবো, চলো। গাইজ ওই যে আমাদের ট্রেন চলে আসছে। এবারও সেই সেম কাহিনী হবে, মানে লাস্টের বগিতে আমাদের ঠাকা ঠুকা করে যাওয়া লাগে। চলো গাইস, আমরা রানিং উঠে বলবো, ঠিক আছে। সামনে আগাও চলো। এটাতে উঠবা। ট্রেন ফেল করলে আর একটা কাহিনী হবে, ঠিক আছে। ট্রেন মিস করা যাবে না। দেন গাইজ আমরা ট্রেনে উঠে পড়ি, আর ঈশ্বরদীর দিকে রওনা শুরু করে দিই। অনেকক্ষণ জার্নি করার পরে ফাইনালে চলে আসি আমাদের ঈশ্বরদী জংশনে। ফাইনালি চলে আসছি আমাদের ঈশ্বরদীতে, ঠিক আছে। মানে কাকুর ধরছে, সব চাঁদা তুলছে কাকুর কাছ থেকে। এতক্ষণ পর ঈশ্বরদীর ব্যাগ দিলাম আমরা, সেই গরম ধরছে আমার।
আপনি তো পুরা ঢেকি ঢেকি আসছেন। মারা বাঁচি আছো? কাকু বাঁচি আছে পুরা একদম ক্লান্ত। শরীর টায়ার হয়ে গেছে। হে ফুল দিবস, আমি একা, আমার কাছে কেউ নাই। কাকু তো সময় সময় ভিডিও, বন্ধু কই, ভাই কই, কাকু কই, সব কই, অ্যাক্টিং এ তাহলে সব পার্ট। দেন গাইজ আমরা স্টেশন থেকে নেমে একটা রিক্সাতে উঠে চলে যাই বাসার দিকে। কাকুর শরীর টায়ার হয়ে গেছে।